না 30,000 টাকা শুনেন আমি কই না 30,000 টাকা কোনো লেনদেনই হয়নি, টাকাটুকু কিছু দেওয়া হয়নি। হ্যাঁ আমি জানি যে টাকাগুলি কিছুই দেওয়া হয়নি। হ্যাঁ আমরা নির্দোষ, দোষী যারা এগুলি করতেছে তারা এখন আমাদের থেকে আমাদেরকে জিম্মি করে টাকা খাওয়ার লেগে এগুলি করতেছে। ওই আরিফেক ধরাই দিলে পারে এই টাকাটা তোমাদের মধ্যে দেয়া দিব, এটাই আছে ওদের কাছে, কিন্তু 30,000 টাকা তো ওদের কাছে নাই। ওদের থেকে লিছে 10,000, আর ওই যে কি কয় যে লুয়া দেয়া গেছে ওর থেকে লিছে। যেদিনকে দোকানদার নিল, এখন এটা তো কিছু বলার নাই। টাকাটা নিছে ওই কার হাতে জমা তা জানিনি আমি। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মানে শুধুমাত্র আপনারা এই মাল কিনেছেন এই অপরাধে আপনাদের থেকে নিছে নাকি? হ্যাঁ, কিন্তু আপনাদের তো মাল কিনা অপরাধ না, তাহলে কেন টাকাটা দিলেন? এখন দেওয়া হয়েছে ভাই, এখন চাপের মুখেই। হ্যাঁ 10,000 টাকা আমাদের থেকে নিছে। আমরা কিছু জানি না। সিদ্দিক এই ব্যবসা করে না। সিদ্দিক আর্মি চাকরি করে 2 বছর রিটায়ার্ড হইছে না। সিদ্দিকের করবি, সিদ্দিকের টাকা পয়সা মানুষ মারি খাইছে, সিদ্দিকের টাকা পয়সা মাসিক তিনি সাথে গেছে, এই জন্য সিদ্দিকের অপরাধ। না 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 কেউ জীবনও না। হ্যাঁ আমি ভালোভাবে জানছি, এগুলি সব মিথ্যে। কামারদহ বাজারের পাশে যে একজনের দোকান থেকে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করে, না 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 জীবনও না, এটা মিথ্যা, এটা মিথ্যা, পুরাটাই মিথ্যা, পুরাটা মিথ্যা। আমার কেউ হয় না গ্রামবাসী। কিছুদিন আগে না মারেনি, ওর মায়কে মারেনি। ওর মামা টাকা খাইছে, মায়ের তোরে ওর মায়ের হাত ধরে টানিছে যে মা তুমি মামার বাড়িতে যাও না, তুমি মামার বাড়িতে যাবে মা, তুমি আমার খাও আমার বাড়িতে থাকো। আর মামা কও আমাকে জায়গা জামি টাকা পয়সার বুঝ দিতে কও, এই কথা কারণে ওর মামা চেম্বার দেখলে আইসি। আমার এক হচ্ছে ওর মামা, আমার এক ওটি ভাসুরের শাল, ওটি ভাসুরের মিয়া। কিন্তু গতকাল রাতে যে 30,000 টাকা লেনদেন হয়, সিদ্দিক ছিল না? ওইসব কিছু লেনদেন না, আমরা জানি না, আমরা জানি না। আমরা জানি যে সিদ্দিক ভালো শাল, সিদ্দিক জীবনে মানুষের ক্ষতি করতে পারে না, সিদ্দিকের বংশও পারে না, এরা মানুষের দেওয়া ছাড়া মানুষের খাতে জানে না। যে মেশিনটাতে মাসুমের দোকান থেকে আটক করা হয়েছে, এই বিষয়টা কি? মানে এখন এটা আমরা বাজারে কি হয়েছে না হয়েছে আমরা জানি না, আমার শাল জানে না যে এটি চোরাই মেশিন। সেই ব্যবসা করে এর দোকানে দীর্ঘদিন ভাঙড়ি জিনিস দেয়, সেই ওই মাল নিয়ে আইসে আমার শাল মাই ফেলিছে, আমার শাল ডেলিভারি দিছে, কইছে এটি আমার জিনিস। এটি মাসুমের তো এখানে কোনো দোষ থাকে না, সে তো একটা ব্যবসায়ী। বলতেছি আমার শুনেন, আমার দোকানে মাল আইছে বুঝছেন, আসার পরে আমরা তো জানিনি যে এটি আসলে যে কোনো মানুষ ব্যবসা করতে লাগলে কাউকে কিন্তু কেউ জিজ্ঞাসা করে না যে এটি আপনি কোথেকে নিয়ে আসেন। আপনি এখন সাংবাদিক হয়ে আসেন, আপনি যদি আমার দোকানে লোয়ালে আসেন তাহলে কিন্তু একজন ব্যবসায়ী কিনতে বাধ্য, স্বয়ং সরকার নিয়ে আসলেও কিন্তু কিনতে বাধ্য। এখন তো আমি তো জিজ্ঞাসা করতে পারিনি যে এটি কি মেশিন। পরে এখন বাজারে যাওয়ার পরে এখন ওরা বলতেছে যে এটি আমার এই মেশিন। তো আমার কাছে যে লোক দেওয়া গেছে সেই লোক একটা ধরাই দিছি, কিন্তু সেই লোক তো এলাকাবাসী বলতেছে যে লোকের নাম, হ্যাঁ ওই লোক ওর কাছ থেকে কিনছে, কিন্তু সেই লোক এই এলাকায় নাই, অনেকদিন না, ওই বাইর হয়েছে মনে হয় 1 মাস হলেই পলাইছে। ওই লুয়াও দেয়া গেছে, উইও পলাইছে, এছাড়া তো আর কিছু হয়নি। কিন্তু এলাকাবাসী যারা আছে, এলাকাবাসী কিছু কি জানে আসি আমার দোকানে কি হয়েছে না হয়েছে? এলাকাবাসী দেখছে না? না মাসুম এরকম কোনো কাজ করে না। আরো বহু লোক জিজ্ঞাসা করেন গা, এলাকাবাসী জিজ্ঞাসা করেন তো যে মাসুম এই কাজ করেছে নাকি আর আগে? বাজারের লোকজন বলতেছে যত চুরির মাল সব আপনাদের। না না কয়দিন, এটি পুরাটা মিথ্যা কথা। যে লোক কইছে ওই লোকে ধরিলে আসেন, ওই লোকে ধরিলে আসেন। হ্যাঁ না দেখবো তো, কিন্তু ওই লোকে ধরিলে আসেন যে কোন লোক বলছে যে মাসুম দীর্ঘদিন চুরির মাল কিনে। এইসব দোকান তো বাজার এলাকায় হওয়া উচিত। বাজারে আমার না, বাজারে আমার জায়গা হয়নি, তাই জন্য আমি আমার বাড়ির পুরে দিছি। এই দোকান দেওয়ার পর থেকে এলাকায় না, দোকান দেওয়ার পর থেকে না, ওই যে আরো তো বহু আগে যে মানুষের জিনিসপাতি হারাইছে, তখন কি মাসুমের আসতে 10 বছর আগে দোকান আসছিল? দোকান তো দিনও আমি 1 বছর ধরি, এই 1 বছর ধরে কি মানুষের জিনিস কোনোদিন তো কেউ আমার বাড়ির পুরো আসেনি যে তুমি আমার এই হারাইছে, আমার অমুক জনের এই হারাইছে, কোনো লোকই তো আসেনি, আসে তো ধরেও নি। মানে এই চুরির বিষয়টা গতকাল কি হাউজে 30,000 টাকা না 30,000 টাকা শুনেন আমি কই না 30,000 টাকা কোনো লেনদেনই হয়নি। কিন্তু যারা টাকা লিছে না তারা বলতেছে না টাকা হচ্ছে দেওয়াই হয়নি, টাকাটুকু কিছু দেওয়া হয়নি। আপনি কি জানেন? হ্যাঁ আমি জানি যে টাকাগুলি কিছুই দেওয়া হয়নি, কিছু দেওয়া হয়নি। না আপনারা কি নির্দোষ মনে করতেন? হ্যাঁ আমরা নির্দোষ। মাসুম ভাই কোথায় দোষী? কারা দোষী যারা এগুলি করতেছে তারা এখন আমাদের থেকে আমাদেরকে জিম্মি করে টাকা খাওয়ার লেগে এগুলি করতেছে। না চাইনি, এখন এই যে এগুলি লাইভ দেখি তো মনে হচ্ছে যে আমার এগুলি ওরা করতেছে।
কারো পুরাই সন্দেহ নাই, যারা বলতেছেন এলাকাবাসী তাহলে পুরা এলাকাবাসী। স্থানীয় যে ইউপি সদস্য তারা কি মিথ্যা বলবে আপনাদের বিরুদ্ধে? ইউপি সদস্য কি বলছে? ইউপি সদস্যর কাছে 20,000 টাকা জমানো ছিল। ওইটা জমানো ছিল কি জন্যে সেটা জানেন কি? না না জানানো ছিল যে ওই আরিফেক ধরায় দিলে পারে এই টাকাটা তোমাদের মধ্যে দেয়া দিব, এটাই আছে ওদের কাছে, কিন্তু 30,000 টাকা তো ওদের কাছে নাই। কালকে আবার 10,000 নিয়েছে। তাহলে এই 20,000 টাকা কার থেকে নেওয়া হয়েছিল? 20,000 টাকা না হয়েছে যার যার থেকে হচ্ছে, আমাদের থেকে লিছে 10,000, আর ওই যে কি কয় যে লুয়া দেয়া গেছে ওর থেকে লিছে। ও যেদিনকে আপনাদের থেকে কেন টাকা নেয়? আপনার তো দোকানদার। দোকানদার নিল, এখন এটা তো কিছু বলার নাই। কে নিছে টাকাটা? টাকাটা নিছে ওই কার হাতে জমা তা জানিনি আমি। যাকে এটা সালিশের মাধ্যমে আপনাদের থেকে হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মানে শুধুমাত্র আপনারা এই মাল কিনেছেন এই এই অপরাধে আপনাদের থেকে নিছে নাকি? হ্যাঁ। কিন্তু আপনাদের তো মাল কেনা অপরাধ না, তাহলে কেন টাকাটা দিলেন? এখন দেওয়া হয়েছে ভাই, এখন চাপের মুখেই। কে চাপ দিছে? এখন কেউ চাপ দিছে কিনা, আমি তো বাজারে আমরা মিয়াসালপাল যাইও নি, অত কিছু জানিও নি। যাই হোক 10,000 এখন টাকা আইসি আপনাদের থেকে হ্যাঁ 10,000 টাকা আমাদের থেকে নিছে। সর্বোপরি বিষয়টা কি মনে করেন আপনি? চোরের বিচার না করে আপনাদের থেকে না, চোরের বিচার ওরা কি করতেছে না করছে, এখন ওরে জিনিস ওরা কি করেছে না করেছে আমরা তো তা জানিনি। এখন বিচার করলেও ওরা করেছে, না করলেও ওরা করেছে, ওরে কিনা তাও জানা নাই। বুঝছেন যে এই জিনিসটা আসলে ওদের সঠিক কিনা, কারণ আপনার হাতেও টাচফোন আছে, আমার হাতেও টাচফোন আছে, আপনার ডাহারা লিখে এসে আপনার আমারটা ধরবেন না যে এটাই আমার ফোন? প্রমাণ লাগবে। প্রমাণ লাগবে না। এটা কি পরিকল্পনা ভাবে করেছে এরকম কি আপনার সন্দেহ হয়? না, আমাদের এরকম আমার লোকজন তো আমাদের প্রতি আমার তো মনে হয় না যে আমাদের এরকম কোনো শত্রু আছে। বুঝছেন? শুধুমাত্র এই মালটা কেনার কারণে আপনার হ্যাঁ। করা হয়েছে। যে এরকম, আর ওই মেশিনটা যে আসলেই উনাদের কিনা এটাও তো সঠিক প্রমাণ হয়নি যে মেশিনটা উনাদের নাকি। সিদ্দিকে দোষ দিচ্ছেন না, আসলে কি সিদ্দিক সেই অপরাধী, সেই অপরাধী আপনারা সম্বাদে আইছেন, ঠিক আছে, আপনারা একটু তদন্ত করে দেখেন যে আরে বংশের মধ্যে চুরি ডাকাত রাহাজানি করি কেউ খায় কি না খায়। কিন্তু গতকাল রাত্রে যে লেনদেনটা এটা না এটা আমরা জানি না, আমরা মেয়ে মানুষে জানি না, তাহলে সব কিভাবে বলেন? অভিযোগ না, জানি না। বিরুদ্ধে কেন? না সিদ্দিকের বিরুদ্ধে হবি, সিদ্দিকের এখন টাকা আছে, সিদ্দিকের পেনশনের টাকা আছে। সিদ্দিক মানুষের থেকে টাকা পাবি, জায়গা জমিগুলি কিনিছে, আর সিদ্দিক ভাই সত্যি কথাটা তুলি ধরতিছে। বুঝছেন? এই কারণেই হচ্ছে ওই শত্রু হয়ে গেছে ওর বিরুদ্ধে, এই কারণেই হচ্ছে এতগুলি অভিযোগ। সিদ্দিক নির্দোষ দাবি। হ্যাঁ, সিদ্দিক ভাই নির্দোষ। জানি যে সিদ্দিকের কি জন্য সিদ্দিক এত বড় হইলি, আরেকবার স্কুলে সাংবাদিক আইছিলি, সিদ্দিক হচ্ছে ওই যে গাছ কাটালিয়া তুলি ধরছিলি, তারপরে স্কুলে চাকরি টেকালিয়া তুলি ধরছিলি, যে একটা করে সাল পালে কি স্কুলে চাকরি দেওয়া হয়েছে 10 লক্ষ 10.5 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে, এইসব দাঁড়ানো চাকরি দেওয়া হয়েছে, এইসব কথা সিদ্দিক তুলি ধরছিল এক সাংবাদিক কাছে, তার থেকে সিদ্দিক হয়েছে এই দেশের শত্রু। এই বিষয়ে সিদ্দিক কিছু না এই বিষয়ে সিদ্দিক কিছু জানে না, সিদ্দিক নির্দোষ।